আসসালামু আলাইকুম, আমি আরিনসু অ্যানিমেট সিরিজের নতুন পর্বে আবার সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে মাস্কিং। তো অ্যানিমেট সিসি এর মধ্যে মাস্কিং কীভাবে করা হয় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা যেটি করব সেটি এখানে একটি নিউ লেয়ার নেওয়া আছে। তারপর আমরা এখানটি ওভারলে টুলসটি সিলেক্ট করব, তার মাউসের লেফট বাটন দিয়ে এই সার্কেলটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি এখানে একটি সার্কেল ড্র করলাম। ড্র করার পরে যেটি করবো এটি পুরো সিলেক্ট করবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে F8 প্রেস করবো, অর্থাৎ গ্রাফিক। তো আমি গ্রাফিকের সম্পর্কে আগে বলেছিলাম। তো এখন যেটি করবো আমরা এইটাকে ওকে করে দেবো। তো আমাদের এটিকে গ্রাফিক হয়ে গেছে। তো এখন যেটি করবো আমরা এখানে 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 এবার কিছু শেপ তৈরি করব, অর্থাৎ শেপ এই জন্য তৈরি করবো মাস্কিং করার জন্য। তো শেপ তৈরি করার জন্য আমরা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে তো আমরা এখানে একটু শেপ নিয়ে নিলাম এবং এর কালারটি চেঞ্জ করে দেবো। আমরা এরকম কালার রাখতে চাচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে আমি এটিকে এভাবে দিয়ে দিলাম। তারপরে যেটি করব আমি চাচ্ছি যে এটি যে সার্কেলটা আছে, এই যে শেপগুলো আছে শেপের পিছনে যাবে, অর্থাৎ শেপগুলো হাইট হয়ে যাবে। এই জন্য এটি হচ্ছে মাস্কিং নিয়ম। তো আমি যেটি করবো এখন সার্কেলটির শেপের উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মাস অপশন নামে একটি অপশন আছে, তো আমি মাসকে ক্লিক করব। ক্লিক করার পরে তো তার আগে যেটি করব তার আগে যেটি করতে হবে এখানে আমি আনডু করে দিলাম। তো এখন যেটি করতে হবে আমাদের যদি ওটা করার জন্য তারপরে যেটি করতে হবে আমরা এখানে ফ্রেম নিয়ে নেব, অর্থাৎ এখানে আমরা 90 ফ্রেমে এসে এখানে F5 করব, অর্থাৎ আমরা ফ্রেম সেট করলাম। তারপরে এখানে এসে আমি এই লেয়ারটিতে কি ফ্রেম সেট করব, এই যে সার্কেলের লেয়ারটিতে একটি ইনসার্ট কি ফ্রেম সেট করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ইনসার্ট কি ফ্রেম সেট করলাম। তো আমাদের প্রথম পজিশনটা থাকবে এখানে এবং লাস্ট পজিশনটা থাকবে এখানে। তো দেখুন তারপর যেটি করবো এখানে আমি ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেবো। করে দেওয়ার পরে আমি এই যে লেয়ারটি এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো। করার পরে এখানে মাস্ক নামে যে অপশনটি আছে এটিকে ক্লিক করে দেবো। তো এখন দেখুন যেটি হবে, আমি যদি এখন এটিকে প্লে করি তাহলে দেখুন আমাদের যে শেপগুলো ছিল তার পিছন দিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে আমাদের যে সার্কেলটা আছে ওটি গায়েব হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুর পিছন দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের শেপগুলো দেখা যাচ্ছে না। এর কারণ হলো আমরা এখানে মাস্কিং করেছি। তো আপনি চাইলে এটি এই যে শেপ আমরা যে মাস্কিং করেছি এটি রেক্টেঙ্গুলারও করতে পারেন। তো আমি সার্কেলে দেখালাম, আপনি এভাবে আরও অনেক পদ্ধতিতে এটি ইউজ করতে পারেন। তো আমি অন্য আরেকটা পদ্ধতিতে দেখাচ্ছি। এখন যেটি করব আমি এই সবগুলোকে আন্ডু করে দিচ্ছি। তো এখন দেখুন আমি যদি আমাদের সার্কেলটা এখানে রয়ে গেছে, অর্থাৎ রেখে দিয়েছি, কারণ এটিকে নিয়ে আমরা আবারও মাস্ক করব। তো আমি এখানে 100 ফ্রেমে এসে F5 প্রেস করবো, অর্থাৎ ফ্রেম নিয়ে নেব। তারপর যেটি করব আমি এটিকে একটু ছোটো করে নেব, আমাদের যে সার্কেল অপশনটা আছে, এবং আমাদের যে এখানে এই যে ফ্রেমটা আছে এখানে এসে এখানে আমরা F5 করে নেব এবং F5 করার পর আমরা এখানে একটি শেপ নিয়ে নেব।
তো আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম। তো দেখুন আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম। তারপর যেটি করব সেটি হলো আমি এখানে উপরে যে আমাদের সার্কেলটি আছে, সার্কেলের এই লেয়ারের উপরে একটি কিফ্রেম সেট করবো F6, অর্থাৎ ইনসার্ট কিফ্রেম। তো করার পরে আমি এটিকে প্রথমে নিয়ে আসবো আমাদের এটাকে, তারপরে এটিকে ছোট করে দেবো। ছোট করার পরে এই লেয়ারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটিকে ড্র্যাগ করে আমি বড় করে দেবো এভাবে, অর্থাৎ আমাদের এটিকে ঢেকে দেব। তারপরে এটিকে আমাদের সার্কেলের যে লেয়ার, এটিকে আমরা ক্লাসিক টুইন করে দেব। টুইন করার পরে আমাদের এই যে সার্কেলের লেয়ার উপরে এসে মাস্ক করে দেব। তো দেখুন এখন যেটি হবে, আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। আমাদের অ্যানিমেশনটা ঠিক এরকম হতে থাকবে। তো আশা করি মাস্কিং কি, অর্থাৎ কীভাবে ইউজ করতে হয় সেটি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।